আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ইজিল্যান্ড 24। আজ আমি চতুর্থ সপ্তাহের সপ্তম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট সম্পর্কে কথা বলবো। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সুন্দর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়, এবং এই অ্যাসাইনমেন্টটি সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ইংলিশ অ্যাসাইনমেন্ট। এটি ইংলিশের জন্য তৃতীয় অ্যাসাইনমেন্ট। তার আগে সবাইকে বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী যে কোনো ধরনের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমি সর্বপ্রথমে একটু প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ সিলেবাসটা সম্পর্কে। এখানে দেখো, ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন। এখানে বলছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7। দেখো, টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তার মানে তোমরা হেডিংটি লিখবা প্রথমে টেন্স, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। যেহেতু আজকের এই অ্যাসাইনমেন্টটি টেন্সের উপরে এবং আর্টিকেল প্রিপোজিশনের উপরে। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন বলে দিয়েছে, রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফ্রম দ্য ভার্ব ইন দ্য ব্র্যাকেট। অর্থাৎ ব্র্যাকেটের যে ভার্বগুলি আছে, এই ভার্বগুলো এই প্যাসেজটি লিখে সঠিক ভার্বটি বসাতে হবে। অর্থাৎ এই ভার্বটি প্রেজেন্ট হবে না পাস্ট হবে না ফিউচার হবে, কোন ব্যাপারে হবে তোমরা সেটা করে দেখাবা। আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এরপর হোমওয়ার্ক নাম্বার 2 যেটা বলছে, রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নং 83 to 89। অর্থাৎ তোমার ইংলিশ গ্রামার বইয়ের 83 পৃষ্ঠা থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি। এবং বি সেকশনের তোমাদের 1, 2 and 3 নাম্বারটা করতে হবে। অর্থাৎ তোমাদের ইংলিশ গ্রামার যে টেক্সট বুকটা আছে, এটা 83 থেকে 89 পৃষ্ঠায় পড়ে এখানে মূলত আমরা আর্টিকেল পেয়েছি। এখানে আর্টিকেলটা তোমাদের বি 1, 2, 3 আর্টিকেল করতে হবে। 3 নম্বর বলছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল দ্য গ্যাপস। অর্থাৎ এই লিস্টটা থেকে আমাদের প্রিপোজিশনগুলো বাছতে হবে, কোন প্রিপোজিশনটা কথায় বসাতে পারবো আমরা, এবং এটাই হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। অবশ্যই এই কন্টেন্টটি, এই ক্লাসটি বোঝার জন্য পুরো ভিডিওটি তোমরা দেখবা। দেখো, আমি প্রথমে 1 নম্বর দিয়ে দিয়েছি, রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। ডিয়ার মাসুম, প্রিয় মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক কাম টু মি জাস্ট নাও। দেখো, এই ইউর লেটার রিগার্ডিং টু ইউর জয়ফুল পিকনিক, তোমার চিঠিটি এখানে আমার কাছে বুঝিয়েছে যে অনেক সুন্দর একটি পিকনিক তোমরা ভ্রমণ করেছিলা। কাম টু দ্য জাস্ট নাও। দেখো, যদি কোনো বাক্যে জাস্ট নাও, নাও এই ধরনের শব্দগুলি পাও, সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হবে। এজন্য আমরা এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাটের মধ্যে একটা নিতে পারবো ভার্বে এবং ভার্বের পিপি ফর্ম। দেখো, এখানে হ্যাজ, তারপরে কাম, হ্যাজ কাম হলো। টু মি জাস্ট নাও। অ্যাস এ মার্ভেলাস ওয়ান, চমৎকার একটা ছিল। ইন ইউর লেটার, তোমার চিঠিতে ইউ ড্যাশ টু নো, ইউ ওয়ান্টেড টু নো হবে, কারণ যেহেতু পিকনিকটা অনেক আগের বিষয়, অতীতের বিষয়, এই জন্য এখানে পাস্ট হবে। ইন ইউর লেটার, তোমার চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট দ্য পিকনিক, পিকনিক সম্পর্কে, দ্যাট যেটা উই এনজয় রিসেন্টলি। দেখো, যদি কোনো সেন্টেন্সে তোমরা রিসেন্টলি ওয়ার্ডটি পাও, সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পারফেক্ট করব। তাহলে দেখো, এখানে এনজয়, তাহলে হ্যাভ এনজয়েড, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ ভার্বের পর সর্বদাই ভার্বের পিপি ফর্ম বসে, এই জন্য হ্যাভ এনজয়েড রিসেন্টলি। নাও, বর্তমানে আই ড্যাশ আই রাইট টু ইউ অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে তোমাকে এখন বলবো। যেহেতু এখন বলবো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সেজন্য আই এর পর বি ভার্ব হিসাবে এম নিব এবং রাইটের সাথে আইএনজি, রাইটিং। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে তোমাকে বলবো। উই, আমরা দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা অফ ক্লাস 7, ষষ্ঠ শ্রেণীর, চস সোনারগাঁও অ্যাস আওয়ার পিকনিক স্পট। এখানে দেখো, যেহেতু পিকনিকটা ও আগের বিষয়, সেহেতু এটাও ভার্বের পাস্ট হবে। অর্থাৎ চসের পাস্ট হচ্ছে চোস। চোস সোনারগাঁও অ্যাস আওয়ার পিকনিক স্পট, আমরা পিকনিক স্পট হিসেবে সোনারগাঁওকে বেছে নিয়েছি। উই বি 13 মিনিট ইন নাম্বার, আমরা সংখ্যায় 30 জন ছিলাম। দেখো, উই, বি বলতে আমরা বি ভার্ব এম ইস আর ওয়াস ওয়ার, কিন্তু এখানে যেহেতু উই আমাদের প্লুরাল, সেহেতু আমাদের ওয়ার বসাতে হবে। উই ওয়ার 30 ইন এ নাম্বার, আমরা সংখ্যায় 30 জন ছিলাম। ওয়ান অফ আওয়ার টিচার্স, আমাদের একজন শিক্ষক,
বি উইথ আস আমাদের সাথে ছিল, অনেকের মধ্যে একজন ছিল, সেক্ষেত্রে আমরা এখানে ওয়াজ বসাবো, যেহেতু অতীতের সেক্ষেত্রে আমরা বিভার হিসেবে এখানে ওয়াজ নিলাম। আচ্ছা, উই রিচ দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, আমরা সেখানে 10টায় পৌঁছেছিলাম, সকাল 10টায়। তাহলে রিচটা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা অবশ্যই এটা পাস্ট ফর্মে বসাবো। পুরো প্যাসেজটার দু একটা ছাড়া প্রত্যেকটাই প্রায় পাস্ট, যেহেতু পিকনিকটা আগের বিষয়, অতীতের ব্যাপারে, আগেই গিয়েছিলাম, সেহেতু উই রিচড, রিচের পাস্ট ফর্ম হবে উই রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM। উই এনজয় দ্য ডে ভেরি মাচ, আমরা দিনটিকে উপভোগ করেছিলাম, এটাও অতীতের, সেহেতু এনজয়ের সাথে ইডি যুক্ত হবে, অর্থাৎ এনজয়ের পাস্ট ফর্ম হবে উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। অ্যাট লাস্ট, সবশেষে উই রিটার্নড হোম সেফলি, আমরা নিরাপদে বাড়ি ফিরেছিলাম, যেহেতু ফিরেছিলাম রিটার্নটের পিপি ফ্রম রিটার্নড ইডি যুক্ত হবে। উই নেভার ড্যাশ উই নেভার ফরগেট দ্য ডে, আমরা এই দিনটিকে কখনোই ভুলবো না, এটা অবশ্যই আমি যেমনটি আগে বলছিলাম উইল বা শ্যাল, তাহলে শ্যাল ফরগেট হবে, উই শ্যাল নেভার ফরগেট দ্য ডে ইয়োর রিভার, তোমার প্রিয় মনের। দেখো এখানে আমি পুরো প্যাসেজটার উত্তরগুলো নিচে সাজিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নিবা, তাহলে একটা সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি হয়ে যাবে। এরপর দেখো 2 নং প্রশ্নের যে 1 নম্বরটা আছে, 1 নম্বরটা দেখো, ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো উইথ এ অবলিক অ্যান অর দা, এ অথবা অ্যান অথবা দা দিয়ে, অ্যান্ড পুট এ ক্রস, একটি ক্রস বসাও হোয়ার নো আর্টিকেল ইজ নিডেড, যেখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, অর্থাৎ আমরা এটা আর্টিকেল করব, এ অ্যান দির মধ্যে বসাবো, আর যেখানে কোনো আর্টিকেল বসবে না সেখানে ক্রস বসাবো। যেমন এ বলছে, দেখো এটা ডায়লগের মতো করে কথা বলছে, হ্যাভ ইউ টেকেন ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ইউটেশন, তুমি কি ডক্টর ইউটেশনের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলা, যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়নি এই জন্য সেখানে ক্রস। বি দেখো কি বলছে, ওহ হ্যাঁ ইয়েস, আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো, আমি আগামীকালকের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, দেখো এখানে নির্দিষ্ট একটা অ্যাপয়েন্টমেন্ট বোঝালো, তাই এখানে আমরা এ অথবা অ্যান, কিন্তু এখানে অ্যান বসালাম কারণ এখানে ভাওয়েল আছে। এরপর বলছে দেখো, ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, সে ডাক্তারটি কি আজকে আসেনি, এখানে নির্দিষ্ট করে ডক্টরকে বোঝালো, সেজন্য আমরা এখানে দা নিলাম। ও বলছে নো দ্য ডক্টর কাম টু হিজ হসপিটাল 3 a উইক, এর অর্থাৎ হচ্ছে ডক্টর সপ্তাহে মাত্র 3 দিন আসে, এখানে নির্দিষ্ট করে ডক্টরকে বুঝিয়েছে, তাই আমরা ইউজ করলাম দা, এবং প্রতি সপ্তাহে 3 দিন আসে, এই জন্য 3 দিনে একদিন, এই জন্য 3 a উইক, এটা এ বোঝালো। হোয়েন শুড উই ভিজিট হিম টুমরো, এরপর দেখো at 6:3 PM I hope he will give us the best advice proper diagnosis, দেখো এখানে দা হলো কারণ বেস্ট আছে সুপারলেটিভ ডিগ্রি, তোমরা সবাই জানো যে কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে অলওয়েজ দা বসে, তাই এখানে দা। টুমরো আগামীকাল ইজ দ্য ফার্স্ট ডে অফ দিস উইক, এই সপ্তাহে আগামীকাল হচ্ছে প্রথম দিন, যেহেতু এখানে আগামীকাল নির্দিষ্ট করে বলেছি এই জন্য দা। দেখো স্টার্ট ফর এ ডক্টর আর্লিয়ার টু অ্যাভয়েড ট্রাফিক কনজেশন, এখানে এ হবে ডক্টরটিকে বোঝাইছে। উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেট, আমরা সূর্য ওদের আগেই আমরা সেই হাসপাতালে যাব বা পৌঁছবো, এখানে দা বসেছে কারণ সান সূর্যের আগে অলওয়েজ দা বসে। এরপর দেখো গুড মর্নিং ক্যান ইউ রাইট আ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া, তুমি কি বেগম রোকেয়া সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবা, এখানে একটি প্যারাগ্রাফ বলছে নির্দিষ্ট করে বেগম রোকেয়া সম্পর্কে, এই জন্য আমরা এ দিলাম। ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। হোয়াট ওয়াজ সে কে ছিল, শি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, সে একজন সমাজকর্মী ছিল, এখানে নির্দিষ্ট করে একজন সমাজকর্মীর জন্য এ। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি সেঞ্চুরি, দেখো কোনো শতাব্দী বা তারিখ সালের আগে, সেক্ষেত্রে দি বসে, আমরা এখানে দি ইউজ করলাম। শি ওয়াজ এ রাইটার অলসো, সে একজন লেখকও ছিল, এ বসলো। শি রোট এ নাম্বার অফ বুক, সে অনেকগুলো বই লিখেছিল, এখানে এ বসলো। ইয়েস হ্যাঁ টিচার, আই ক্যান মেনশন দ্য নেম অফ এ বুক রিটেন বাই হার, আমি তার লেখা একটি বইয়ের কথা বলতে পারবো, এখানে একটি বলেছে এ। সুলতানস ড্রিম, সুলতানের স্বপ্ন। ইজ দ্য বুক রাইটেন বাই হার, তার দ্বারা লিখেছিল, এটা নির্দিষ্ট করে যেহেতু তার দ্বারা এটা লিখেছিল এই জন্য আমরা ইউজ করলাম আর্টিকেল দা। হোয়ার ওয়াজ শি ফ্রম, সে কোথা থেকে এসেছিল, শি ওয়াজ ফ্রম ক্রস রংপুর, এখানে ক্রস হবে অর্থাৎ কোনো আর্টিকেল, রংপুরটা প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না তোমরা জানো।
এরপর দেখো অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টেন্ট। দেখো এখানে লার্জেস্ট আছে, লার্জেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তোমরা জানো সুপারলেটিভের আগে আর্টিকেল দা বসে। এশিয়া, এশিয়াটাও প্রপার নাউন, এই জন্য এখানে ক্রস বসাইলাম। গিভ অ্যান এক্সাম্পল অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, একটা ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে বা একটা বন সম্পর্কে তুমি উদাহরণ দাও। এখানে নির্দিষ্ট করে একটা বনকে বুঝেছে দা, এখানে বলছে দা সুন্দরবন, যেহেতু পর্বতমালা এই জিনিসগুলোর আগে দেওয়া হয়, এখানে দা। হু ইজ স্টিফেন হকিং, স্টিফেন হকিং কে ছিল? হি ইজ এ সায়েন্টিস্ট, সে একজন বিজ্ঞানী ছিল। দেখো একজনকে নির্দেশ এ। হি ইজ দ্য ইংলিশ, দেখো ইংলিশ যখন ল্যাঙ্গুয়েজ বোঝাবে সেক্ষেত্রে অ্যান বসাবো, এবং ইংলিশ দ্বারা যদি কোনো জাতিকে বোঝায় সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে দা। এই জন্য এখানে ইংলিশের আগে ব্যতিক্রম একটু দা বসলো। হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এখানেও দা ল্যাঙ্গুয়েজ ভাষার মুহূর্তটাকে বোঝাইছে দা। উই ডিমান্ডেড, এখানেও নো আর্টিকেল আছে ক্রস, বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে কোনোটা বসবে না জন্য আমরা এখানে ক্রস ইউজ করলাম। এরপর দেখো পরবর্তী যেটা আমাদের করতে বলছে, অর্থাৎ প্রিপজিশন, নিচের বক্স থেকে আমি এখানে দিয়ে দিয়েছি ডিয়ার মিতা, প্রিয় মিতা। এখানে প্রথমে ড্যাশ হবে, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, তোমরা সবাই জানো, তোমরা প্রত্যেকটা লেটারে লিখতা যে অ্যাট ফার্স্ট দিয়ে, এই জন্য ফার্স্টের আগে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, আশা করি তুমি ভালো এবং নিরাপদেই আছো। টুডে আস আই এম গোয়িং টু টেল ইউ, আমি তোমাকে বলতে চাচ্ছি অ্যাবাউট মাই রিডিং রুম, আমার পড়ার রুম সম্পর্কে। এখানে যেহেতু আমার পড়ার রুমটা সম্বন্ধে বলতে চাচ্ছি এই জন্য অ্যাবাউট। দ্য মর্নিং সান, সকালে ওঠার রেস ইন্টার্স ইনটু ইট, এখানে সকালের সূর্য ওঠার সাথে সাথে আমি আলো পেয়ে যাই। অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস, এবং অনেকটা জায়গা রয়েছে। ইনটু এয়ার সার্কুলেশন, বাতাস চলাচলের জন্য, এখানে ইনটু হবে, সরি এখানে ইন হবে, ইন এয়ার সার্কুলেশন, ইন্টার্সের পর ইনটু আমরা ইউজ করছি। দেয়ার আর এ রিডিং টেবিল, একটা পড়ার টেবিল রয়েছে। এ চেয়ার, একটি চেয়ার রয়েছে। অ্যান্ড এ বুকস হেল্প, এবং একটি বই রাখার বুকস হেল্প রয়েছে। ড্যাশ মাই রুম, ইন মাই রুম, আমার রুমে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবা। দেয়ার আর এ ওয়ার্ল্ড ম্যাপ, একটা বিশ্বের মানচিত্র। এ ওয়াল ক্লক, একটা বিশ্বের ঘড়ি। অ্যান্ড সাম বিউটিফুল ওয়ালমেটস, এবং কিছু সুন্দর ওয়ালমেট। হ্যাং অন দ্য ওয়াল, ওয়ালে যেগুলো ঝুলানো রয়েছে। ড্যাশ মাই রিডিং, ইন মাই রিডিং, আমার রিডিং রুমে। দ্য বুক সেলফ ইজ কিপড বিসাইড দ্য টেবিল, এবং বই রাখা বুক সেলফটি টেবিলের পাশে রাখা আছে। আই লাইক মাই রিডিং রুম, অ্যান্ড আমি আমার পড়ার রুমটাকে পছন্দ করি। অ্যান্ড আই কিপ ইট নেট অ্যান্ড ক্লিন, আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হোপ, আশা করি। হোপ টু সি ইউ সুন, তুমি শীঘ্রই এটা দেখতে আসবে। তোমার প্রিয় তন্ময়। দেখো এখানে আমি পুরো প্রিপজিশন প্যাসেজটার উত্তরগুলো আমি নিচে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কোনোটা বুঝতে সমস্যা হলে, দেখতে সমস্যা হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবো। এবং আবার বলছি, যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এবং তোমরা এর পরবর্তীতে কোন ধরনের কন্টেন্ট দেখতে চাও বা কী ধরনের কন্টেন্ট চাও সেটা জানাতেও তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট লিখবা। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।